অন্যদিকে রথযাত্রা উৎসবকে মহোৎসবের আকার ধারণ করবার জন্য আকার দেওয়ার জন্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শতাব্দী প্রাচীন রথ কমিটিগুলিকে অনুদান দেওয়া হয়েছে। 5 লক্ষ টাকার অনুদান রাজ্য সরকারের। 7টি রথযাত্রা কমিটিকে সরকারি অনুদান। গতকালই নবান্নের কমিটিগুলিকে চেক বিতরণ করা হয়েছে। তারপর বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে রথযাত্রা উৎসবের একেবারে তোড়জোড় চলছে। বিভিন্ন জায়গায় রথের যে নানা ধরনের সংস্কার হয়, কোথাও রং করা হচ্ছে, কোথাও নতুন করে আলপনা দেওয়া হচ্ছে, সব জায়গাতে ব্যস্ততা একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে এবার 120টি রথ বেরোবে। তবে রথযাত্রা যাতে সাড়ম্বরে পালন করা হয় সেই বার্তাও দিয়েছিলেন গতকালই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। রাজ্য জুড়ে এবার সাড়ম্বরে পালন করা হবে রথযাত্রা উৎসব। গতকাল নবান্ন থেকে যখন চেকগুলো বিতরণ করা হয়েছে, তখন বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সাধু সন্তরা এসেছিলেন তারা আপ্লুত হয়েছেন। তবে ইসকনের পাশাপাশি অন্যান্য জায়গাতেও প্রস্তুতি তুঙ্গে, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি এলিনা। আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু বাংলায় রথযাত্রা। এবছর রথযাত্রা বাংলায় মহা ধুমধামের সঙ্গে পালন করা হবে। ইতিমধ্যেই তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, 7টি নির্বাচিত রথের কমিটিকে তুলে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকার অনুদান। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, কলকাতার গুরু সদয় রোড, একেবারে বালিগঞ্জের ওপরে গুরু সদয় রোডের যে ছবি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই রথের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ সেজে উঠছে। আগামী 16ই জুলাই এখান থেকেই কিন্তু রথযাত্রা বেরোবে। এখানে রয়েছে জগন্নাথ দেবের রথ অর্থাৎ নন্দী ঘোষ। সেই নন্দী ঘোষ ইতিমধ্যেই কিন্তু সেজে উঠেছে, আলপনার কাজ চলছে, রঙের কাজ চলছে। আগামীকালের মধ্যে রথ সাজিয়ে তোলা হবে এবং এই রথের দড়ি টানতে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা তারা কিন্তু আসবেন রথযাত্রায় সামিল হওয়ার জন্য। শুধু তাই নয়, 75টি যে রথযাত্রা রয়েছে সেই রথযাত্রার কমিটিকে সেবা কমিটি তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা বাংলার বিভিন্ন জেলা থেকে কিন্তু 120টি রথ বেরোবে। এর পাশাপাশি রয়েছে এখানে বলরাম দেবের রথ অর্থাৎ তালধ্বজ। সেই তালধ্বজও কিন্তু সাজিয়ে তোলা হবে। ইতিমধ্যে রঙের কাজ সম্পন্ন হয়েছে। একেবারে ব্যস্ততা তুঙ্গে, চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 16ই জুলাই কিন্তু রথযাত্রা বিরাট করে পালন করা হবে। সুভদ্রা দেবীর রথ অর্থাৎ দর্পদলন, এই 3টি রথ পরপর সাজিয়ে রাখা থাকে এবং এখানেই কিন্তু কাজ চলে। অর্থাৎ রথ সাজানো থেকে শুরু করে রথে আলপনা দেওয়া, জগন্নাথ দেবকে তারপর প্রতিষ্ঠা করা, সবকিছু কিন্তু একেবারে করা হয় এবং তারপরে কিন্তু রথযাত্রায় বেরোনো হয়। তো ইসকনেও কিন্তু সেজে উঠছে, ইসকনেও চূড়ান্ত ব্যস্ততা চলছে। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।